হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি ছাদে চলে আসছি। মরিচ দিলাম শুকাতে। এই মরিচগুলো ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছিলাম। তো একসাথে তো আর সব খাওয়া হবে না। অনেক দিন এরকম বাইরে পড়ে থাকলে দেখা যায় ভিতরে কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম একটু কড়কড়া করে রোদ লাগিয়ে রেখে দেই। আর এই যে ছাদে কি পরিমাণে তরি হয়েছে, পুঁই শাক আছে, কচু শাক আছে, তারপরে ড্রাগন ফল আছে, মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাই। এই যে ড্রাগন গাছটা কত বড়, এই সাইড দিয়ে আম গাছ আছে, পেঁপেও ধরছে অনেক। তো আমি যাব এখন বাসায়, ছেলের জন্য একটু টিফিন রেডি করব, তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসবো। স্কুল থেকে এসে আবার দুপুরে রান্না করতে হবে। তো ভাবলাম মরিচগুলো ছাদে দিয়ে যাই। এই যে বাসায় চলে আসলাম, এখন ছেলের জন্য পাস্তা রেডি করছি, হোয়াইট পাস্তা। ওকে আমি একদিন এক একটা দিই টিফিনে, পরপর একই খাবার দিলে আসলে খেতে চায় না। তো কয়েকদিন থেকে বলছিল হোয়াইট পাস্তা নেবে। মানে ও কিন্তু পছন্দ করে না, কিন্তু স্কুলে যখন দেখে কেউ খাচ্ছে তখন তার খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন একটু চিজ দিয়ে, তার চিকেন দিয়ে ওর জন্য হোয়াইট পাস্তাটা রেডি করে নিলাম। ওর স্কুল ব্যাগে আমি এটা এখন দিয়ে দিব। তারপরে দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে ঢুকতে হবে। আজকে রান্না করব কোয়েল পাখির রোস্ট, আর একটু পোলাও রান্না করব। রোস্টটা একটু ঝাল করে রান্না করব। এত রোস্ট পোলাও খেয়েছে ছেলে যে এখন রোস্ট নাকি ওর আর ভালো লাগে না, বলতেছে একটু বেশি করে ঝাল দিও তাহলে খাওয়া যাবে। তো অনেকগুলো কোয়েল পাখি নিয়ে আসছে, তবে পাখিগুলো এত ছোট, এটা দিয়ে আসলে রোস্ট করলে খুব একটা ভালো লাগবে না। সাইজে একেবারে ছোট। বড় কোয়েল পাখিও পাওয়া যায়, সে হয়তো পায় নাই, এগুলো অর্ডার দিছিল। তো বেছে বেছে বড়গুলো নিছি। এখন এটাকে একটু ঝাল দিয়ে রোস্ট করব। আমি মশলার মধ্যে ভালোভাবে কোয়েল পাখিগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমি মাঝখান থেকে আর দুই ভাগ করি নাই, তাহলে একদম বেশি ছোট হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম একটু রোস্টের মশলা। এখন দিয়ে দিব আমি একটু লিকুইড দুধ। আর এটা আস্তে আস্তে হতে থাক। কষানো হয়ে গেলে এই দুধটা দিয়ে দিব। এরপরে কতক্ষণ ঢেকে রাখবো। একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। চিকেনের মতোই রোস্টটা রান্না করছি, খুব একটা সময় লাগবে না, সিদ্ধ হয়ে যায় খুব সহজে। আর এদিক থেকে চাউলগুলো ধুয়ে রাখছি পোলাও রান্না করার জন্য। আর পেঁয়াজ বেরেস্তা আসলে করা নাই, পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো হতো। এখন পেঁয়াজ বেরেস্তা করতে গেলে অনেক সময় লাগবে। আগে থেকে আসলে পেঁয়াজ বেরেস্তাটা যদি এরকম বয়ম ভরে রাখা যায়, যখন তখন রান্না করলে কিন্তু আসলে দেয়া যায়। আমারটা শেষ হয়ে গেছে, দিতে পারলাম না। আর এদিক থেকে পোলাও চালগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নিব। শীতের দিন তো, দিনটা খুবই ছোট, দেখা যায় যে আসরে আজান দিয়ে যায়। ছেলেকে আনতে আনতেই আমার আজানটা হয়ে যায়, একটু কেমন চারপাশটা অন্ধকার হয়ে আসে। ওকে আনতে যাব, এই জন্য একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট যদি আধা ঘন্টা না নেই আর ভালো লাগবে না। এই যে চারপাশটা কেমন একটু অন্ধকার হয়ে আসছে। আমি ছেলেকে নিয়ে আসছি স্কুল থেকে, এখনও বাসায় এসে ফ্রেশ হবে, ওকে আবার খাইয়ে দিতে হবে আমাকে। আমার ওর বাবাও বাসায় আসতেছে, ফোন দিল। আজকে একটু তাড়াতাড়ি আসলে ওর বাবাকে আমি খেতে দিলাম, আর ছেলেকেও আমি খাওয়াবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন, তাহলে আমি নতুন আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব।